এই হলো আপনার 16 কলামের বাড়ির স্ট্রাকচার, আপনার ড্রিম হাউস। শুরু করা যাক। এটা হলো আপনার বাড়ির মেন গেট। গেটের সামনেই কি করবো? একটা বড় পায়খানা। গেটের সামনে বাথরুম? হ্যাঁ, ধরুন আপনার কোনো বন্ধুর পায়খানা পেয়ে গেছে, সে আপনার বাড়িতে এলো, আপনি কি তাকে আবার বাড়িতে ঢোকাবে? এখানেই পায়খানা করিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক ঠিক। এবার আমরা করবো আপনার প্রথম বেডরুম। প্রথম বেডরুমে কি হবে? একটা পায়খানা। বেডরুম বাথরুম? ধরুন আপনার ঘরে বসে আছে, আপনার পায়খানা পেয়ে গেল, আপনি কি আবার কষ্ট করে বাইরে যাবেন? এখানেই করে ফেলবেন। मतलब वो अलग ही लेवल का बंदा था। ঠিক। এবার আমরা করবো আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে কি থাকবে? আপনার দুটো পায়খানা। বেডরুম দুটো বাথরুম? আপনি আর আপনার বউ এখানে শুয়ে আছে, দুজনেরই একসাথে পেয়ে গেল, কোথায় যাবেন? কষ্ট করে আবার বাইরে যাবেন? আপনি এখানে যাবেন, আপনার বউ এখানে যাবে। ঠিক ঠিক। এটা হলো আপনার কিচেন। হুম। কিচেনে কি হবে? একটা বড় দেখে পায়খানা। কিচেন ও বাথরুম? ধরুন আপনার বউ রান্না বান্না করছে, জোরে পেয়ে গেল, চাপতে পারছে না, তখন কি আবার বাইরে যেতে পারবে? এখানেই করে ফেলবে। ঠিক আছে। এবার হলো আপনার ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কি করবো? এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা, তিনটে পায়খানা। এখানেও তিনটে পায়খানা? ধরুন আমরা বাচ্চা কাচ্চারা ড্রয়িং রুমে খেলা করছে, তিনজনের একসাথে পেয়ে গেল, তখন কোথায় যাবে? একজন এখানে যাবে, একজন এখানে যাবে, আর একজন এখানে যাবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা তো যখন তখন পেয়ে যেতে পারে। ঠিক আছে ঠিক আছে। এবার কি হবে বলুন তো? আপনার গেস্ট রুম। গেস্ট রুমে কি করবো? চারটে বড় বড় দেখে পায়খানা। এই সময় চারটে বাথরুম? দেখুন দাদা, আপনার বাড়িতে বড় অনুষ্ঠান হচ্ছে, প্রচুর গেস্ট এসছে, তারা এই বাড়িতে আছে, তখন কি তারা আবার বাইরে পায়খানা যাবে? এখানেই সেরে ফেলবে। একটা এখানে যাবে, একজন এখানে যাবে, একজন এখানে যাবে, আর একজন এখানে যাবে। আত্মীয় স্বজন গুলো মানে হাত দিয়ে আসছে শুধু। আর এটা হলো আপনার সেই বারান্দা। এখানে সোফা ফোফা বসবে? না না, এখানে হবে পরপর পায়খানা, শুধু পায়খানা। মানে হ্যাঁ, চলতে ফিরতে পায়খানা করবেন আপনি। চলতে ফিরতে? এটা কি বাড়ি না শৌচালয়? আরে শুনুন না ব্যাপারটা, আপনি চলতে ফিরতে পায়খানা করবেন, এত সুন্দর সুবিধা আপনি আর কোথাও পাবেন না। এটা বাড়ি না বাথরুমের ফ্যাক্টরি। আপনি এক কাজ করুন, বাড়ি বানিয়ে লাভ নেই, আপনি এটাকে শৌচালয় বানিয়ে আপনি আপনার কাছে রেখে দিন।